আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ক্রাফটি অফিতে সবাইকে স্বাগতম। আজকে আমি এই সুন্দর কিউট ফুলগুলো টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো এখানে আমি গোলাপি রঙের সুতা দিয়ে কাজ করব। 9টা সুতা নিয়েছি আর 16 নম্বর হুক নিয়েছি। প্রথমে একটা নট করে নিব। দেখুন, একটা নট করে নিচ্ছি। তো নট করার পরে এখানে আমি 4টা চেন করব। 1 2 3 4, 4টা চেন করে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এখানে 4টা চেনের একটা রিং তৈরি হয়ে গিয়েছে। এখন একটা চেন করেছি, ওই রিং এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আর একটা করছি, 2 3 4 5 6, টোটাল 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এখন 2টা চেন করব। 2টা চেন একটা হাফ ডাবল ক্রোশেটের সমান। তো 2টা চেন করে আর 2টা চেন এক্সট্রা করছি, এটা মাঝের স্পেস হবে। এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন, একটা ঘর হয়ে গিয়েছে। এখন আবার 2টা চেন, পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট। এখন আবার 2টা চেন করব। 2টা চেন করে আবার পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এমন করে প্রত্যেকটা ঘরের উপরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব একদম লাস্ট অবধি। এখন সবগুলো ঘরে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথমে 2টা চেন করেছিলাম সেই চেনের 2 নাম্বার চেনের উপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন যে 2টা চেনের গ্যাপ ছিল ওখানে কাজ করব। একটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, তারপর একটা চেন, তারপর সেম ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপর আরেকটা ডাবল ক্রোশেট, একটা চেন নিব এখন, এবং সেম ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন সুন্দর একটা পাপড়ি শেপ হয়ে গিয়েছে। তো এখন পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট নিচ্ছি, তারপরে একটা চেন নিচ্ছি, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট নিব। 1 2, 2টা ডাবল ক্রোশেট নিয়েছি। এখন একটা চেন নিব এবং একটা হাফ ডাবল ক্রোশেট। এখন আবার সেম কাজটাই পরবর্তী ঘরটাতে করব। একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এরকম করে প্রত্যেকটা পাপড়ির ওপর সেম কাজই রিপিট হবে। একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এমন করে পুরো রাউন্ডটা শেষ করে নিব।
লাইনটা প্রায় শেষের দিকে, লাস্টের একটা ঘরে কাজ করব এখন। সেম ভাবেই একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা চেন নিব, তারপর দুইটা ডাবল ক্রোশেট আর একটা চেন, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট। তাই এই লাইনটা শেষ। দেখুন অলরেডি একটা সুন্দর একটা পাপড়ি শেপ, ফুলের মতো পাপড়িগুলো শেপ চলে এসছে। তো এখন একটু খেয়াল করবেন, প্রথমে যে একটা চেনের গ্যাপ ছিল ওইখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এখন ফুলটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে পিছনের দিকে একটা, দুইটা, তিনটা, চারটা চেন করে নিচ্ছি। চারটা চেন করে পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেটের ঘর হয়েছিল গ্যাপটা, ওই গ্যাপে জয়েন করে দিব একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার চারটা চেন নিব, 1 2 3 4, এবং পিছনে যে পরবর্তী যে হাফ ডাবল ক্রোশেটের চেন ছিল ওখানে আবার জয়েন করে দিব। সেমভাবে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে চারটা করে চেন দিয়ে জয়েন করে দিব। এখন লাস্টের ঘরে জয়েন করছি, চারটা চেন নিয়েছি, যেখান থেকে শুরু করেছিলাম ওখানে জয়েন করে দিব। এখন প্রথম যে চেনের গ্যাপ ছিল চারটা, ওখানে কাজ করব। তো দেখুন প্রথম যে চারটা চেনের গ্যাপ ছিল সেখানে কাজ করছি এখন। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা চেন, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, এরপর একটা ডাবল ক্রোশেট, তারপর আরেকটা ডাবল ক্রোশেট। এখন এখানে আরেকটা ডাবল ক্রোশেট করব, টোটাল 3টা ডাবল ক্রোশেট হবে। তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। তো কী করেছি এখানে দেখুন যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা চেন, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর 3টা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট এবং একটা চেন, তারপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে প্রত্যেকটা লাইনে সেম কাজটাই রিপিট হবে। একটা একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা চেন, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। তো এমন করেই পুরো লাইনটা কমপ্লিট করব।
এরপর লাস্টের পাপড়িটা করছি সেমভাবে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা হাফ ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, একটা চেন এবং একটা সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন সম্পূর্ণটা শেষ এবং প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম একটা সিঙ্গেল ক্রোশেটের গ্যাপ ছিল, ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই ফুলগুলো ছোট ছোট ফুলগুলো বানিয়ে আপনার যে কোনো জামা বা কুশি কাটার গলায় লাগাতে পারেন, খুবই সুন্দর দেখা যায়। এখন সুতাটা কেটে নিব। তো এখানে আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে বা শেয়ার করলে সেটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।